দেখো আজকে আমরা ক্লাস 4-এর অ্যাক্টিভিটি 9 এটা কি কত ওঠে 9 নয় 8B এর এই মেক সেন্টেন্সগুলি করব। কি আছে এখানে আছে 1 নম্বরে আছে ভিলেজ। আমাদের এই বাক্য রচনাগুলো আমরা অনেক সময় করতে আমরা কী লিখবো এরকম আমরা ভেবে থাকি, কিন্তু এগুলো অত একটা বেশ জটিল না। এগুলো অভ্যেস করলে ঠিক করা যাবে। যেমন ভিলেজ আমরা বলি না যে আমরা গ্রামে বাস করি, সেটা আমাদের জাস্ট ইংরেজি লিখতে হবে। তাহলে ভিলেজ মানে কি? ভিলেজ মানে তো গ্রাম। তাহলে আমরা লিখব উই লিভ ইন এ ভিলেজ। এই তো মেক সেন্টেন্স হয়ে গেল। আমরা গ্রামে বাস করি। এটা আমরা সবাই পারি না। কেন পারি না? কারণ আমরা অভ্যেস করি না, আমরা পড়াশোনা করি না, তার জন্য পারি না। এমন কোনো জটিল নয়। তাহলে যে ব্রুম, এটা একটু কঠিন বটে। কারণ আমরা সব ওয়ার্ডের সঙ্গে তো পরিচিত নয়। ওয়ার্ডের মানে না জানলে তখন কঠিন হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তো অভ্যেস করলে সেগুলো সহজ হয়ে যায়। ব্রুম মানে হচ্ছে ঝাঁটা। তো ঝাঁটা দিয়ে আমরা সবাই করি, কী করি? ঝাঁট দিই। তাহলে ঝাঁট দিই, তাহলে বলবো আমরা কি বলবো? উই সুইপ মানে ঝাঁট দেওয়া। উই সুইপ দ্য ফ্লোর FLOOR ফ্লোর। অথবা বলবো ফ্লোর না বলে আমরা ফ্লোর কি শুধু ঝাড় দিই, আমরা অন্য বলবো, আমরা হাউস বলবো। উই সুইপ এটা আমরা করবো উই সুইপ আওয়ার হাউসেস করবো। এটা সুন্দর হবে, এটা শুনতেও ভালো লাগছে। আমরা আমাদের বাড়ি ঝাঁট দিই। উই সুইপ আওয়ার হাউসেস উইথ দি ব্রুম with the broom ঝাঁটা দিই উইথ দি ব্রুমস। এখানে যেহেতু অনেকগুলো হাউস আছে সেখানে ব্রুমস করে দেবো। তাহলে উই সুইপ ব্লক করে দেবো। উই সুইপ আওয়ার হাউসেস উইথ দ্য ব্রুমস। 3 নাম্বার দেখো, 3 হচ্ছে স্টপ বলবো। স্টপও আমার স্টপ মানে কি? থামা। আমরা অনেক রকমের বলা যাবে, অনেক বাক্য আছে, প্রচুর বাক্য আছে। কোনটা বলবো না গুলিয়ে যায়। তা কি বলবো? যখন আমাদের রাস্তায় রেড লাইট হয় তখন আমরা কি হয়? তখন আমরা থামি। তখন আমরা বলবো উই স্টপ অ্যাট রেড লাইট সিগন্যাল। তারপরে আমরা বলবো উই স্টপ। পুরো ভালো করে বলতে হবে, নাহলে সেটা হলো না। উই স্টপ অন দ্য রোড We stop on the road at the red light signal. On the road we stop on the road at the red light signal. ওকে, আরো বলা যেতে পারে। কি বলবো? এটার আমরা অথবা বলতে পারি ছোট করে যে ডোন্ট মানে ডু নট। ডোন্ট স্টপ কেটে দাও। ডোন্ট স্টপ অন দ্য vehicle road. vehicle road মানে কি? যে রোডে ভেহিকেল যাতায়াত করে। অন দ্য ভেহিকেল রোড, যে রোডে যানবাহন গাড়ি ফাড়ি যাতায়াত করে সেই রোডে দাঁড়াও না। এটা ছোট হয়ে গেল একটু, আরও হতে পারে, অনেক হতে পারে। ঠিক আছে, এবার আমরা 4 নাম্বার এড করবো। 4 নম্বর প্লে আমরা সবাই জানি। যারা 1-এ পড়ে তারাও বলে দেবে যে প্লে দিয়ে কি মেক সেন্টেন্স হয়। প্লে বলবো আই প্লে ইন দ্য আফটারনুন। আমরা বিকেলবেলা খেলা করি। বা আমি বলবো আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। দেখবো আই প্লে ক্রিকেট
ক্রিকেট, আই প্লে ক্রিকেট ইন দি আফটারনুন, তো এই চারটা আমাদের হয়ে গেল মেক সেন্টেন্স। আমরা এগুলো করতে তখনই পারবো যখন আমরা প্র্যাকটিস করব, না হলে আমরা এগুলো করতে পারবো না। প্র্যাকটিস করলে আমাদের এখানে সহজ মনে হবে, আর প্র্যাকটিস না করলে আমাদের এখানে জটিল মনে হবে। তাহলে এখানে আমরা উল্টে লিখে দেবো মেক সেন্টেন্সেস, ওকে। তাহলে আমরা ক্লাস 4-এর এই মেক সেন্টেন্সগুলি করলাম। পেজ নাম্বার হচ্ছে ইংলিশ টেক্সট বুকের 22। যারা ভিডিওটি দেখলে তারা একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।